রাজকুমার 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 ভাই, আমি সত্যি বলছি, রাজকুমার নিয়ে ভিডিও আমি এতদিন বাদে আবার বানাবো এটাই আমি এক্সপেক্ট করি না। কারণ একটা সিনেমা চলেছে, ভালো বিজনেস করেছে, ঈদ এসছে, ব্যবসা করেছে, চলে গেছে, মিটে গেছে। ভাই চলে তো যাচ্ছে না ছবিটা, ছবিটা তো বিজনেস করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এরকম দাপিয়ে ব্যবসা করে যাচ্ছে। এবং রাজকুমার ছবিটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যবসা বা হায়েস্ট গ্রসার অফ দ্য বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, বেঙ্গল না বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। এবং বলা যেতে পারে না, সত্যি সত্যি তো সেটা সব জায়গা থেকে খবরটা উঠে আসছে। ভাই আমি অবাক হয়ে গেলাম দেখে যে এরকম ক্রেজ একটা সিনেমার, যার গান এখন আবার বেরোলে সেটা আবার ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে। মা গানটার কথাই বলি, আমরা প্রত্যেকেই আবেগপ্রবণ ছিলাম এই গানটাকে নিয়ে, এবং সেই গানটা কীরকম বিজনেস করেছে বা কীরকম কী ভিউজ পেয়েছে সেটা তো আমাদের কারোরই অজানা নয়। সেই গানটা প্রায় 1 মিলিয়ন ভিউজ রান করে ফেলেছে এবং দুর্দান্ত একটা রেসপন্স, ট্রেন্ডিংয়ের পর ট্রেন্ডিং। তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার দেখো, যে গানটা রাজকুমার, অনেকেই এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে ইত্যাদি 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 করেছে, যে রাজকুমারের প্রথম সং যেটা রাজকুমার গান, সেটা আমি দেখলাম শাকিব খান ইউনিভার্স থেকে পোস্ট করা হয়েছে 15 মিলিয়ন ভিউজ। বন্ধুরা 15 মিলিয়ন, একটা বাংলা গানে 15 মিলিয়ন, ভাই 5 মিলিয়ন ভিউজ তুলে দেখা কেউ, 5 মিলিয়ন ভিউজ আসে না ভাই, সেখানে 15 মিলিয়ন নট বুস্টেড ভিউজ। তোমরা জাস্ট সি ইট বন্ধুরা, সি ইট। 15 মিলিয়ন মুখের কথা ভাই, 15 মিলিয়ন মানে কোটির ওপরে মানুষ, প্রায় 1,50,00,000 মানুষ গানটা শুনেছেন জাস্ট ইউটিউব মহলে। ভাবা যায়? হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। এবং একটা সিনেমা যেটা নিয়ে এতটা ক্রেজ যে দ্বিতীয় সপ্তাহে মাল্টিপ্লেক্সে রাজকুমারের সংগ্রহ 95 লাখ টাকা। এই নিয়ে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে রাজকুমারের গ্রস কালেকশন 2,20,00,000 টাকা। বন্ধুরা 2,20,00,000 টাকা যদি আমাদের এখানে কোনো ছবির গ্রস কালেকশন হতো, তাহলে সেই ছবিটাকে সুপারহিট ঘোষণা করে দেওয়া হতো ওভারঅল, নট মাল্টিপ্লেক্স। তো এখানে জাস্ট মাল্টিপ্লেক্স থেকে ইতিমধ্যেই 2 সপ্তাহের ভিতরে 2,20,00,000 টাকার গ্রস কালেকশন করে ফেলেছে। বন্ধুরা রাজকুমার ছবিটা মাল্টিপ্লেক্স কালেকশনে তো কোনো জল মেশানোর ব্যাপার নেই, এটাও কিন্তু শাকিব খানের দ্য ইউনিভার্স পেজ থেকে পোস্ট করা হয়েছে বন্ধুরা। এছাড়াও তুমি ভাবো মাত্র 24 ঘন্টার ভিতরে মা গানটি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে 5 লাখ এবং শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে 7 লাখের বেশি ভিউজ অতিক্রম করেছে। এছাড়াও তুমি ভাবো যে রাজকুমার, এখানে স্টার সিনেপ্লেক্স এই সপ্তাহে সবচেয়ে বেশি দেখার সিনেমা রাজকুমার, স্টার সিনেপ্লেক্স পরিষ্কার লিখে দিয়েছে টপ ফিল্ম ইন দিস উইক রাজকুমার। আমি রাজকুমার নিয়ে কেন এত কথা বলছি ভাই, ওদের ওখানে গডজিলা এক্স কং চলছে না, মানে তোমাদের বাংলাদেশে গডজিলা এক্স কং তোমরা দেখতেই চাও না, বদারডি নয়, তোমরা দেখতে চাও রাজকুমার। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে এইটা হওয়া উচিত, নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের ভাষার প্রতি ভালোবাসা, নিজের স্টারের প্রতি ভালোবাসা। কেন? কারণ আজকে গডজিলা এক্স কং হাজার কোটি টাকায় বানানো একটা ছবি এবং বিরাট গ্র্যান্ডারের ছবি, তার কাছে তো স্বাভাবিক রাজকুমার ছবিটা ফিকে পড়ে যাওয়ারই কথা, কিন্তু তোমরা রাজকুমারকে বেছে নিচ্ছ। এটা তো সত্যি কথা, মানে এটা বাঙালি হিসেবে গর্ববোধ হয় গো, তোমাদের জন্য প্রাউড ফিল হয়। সত্যি বাংলাদেশ, উই লাভ ইউ বাংলাদেশ। আমি সত্যি কথা বললাম যে বাংলাদেশে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা, সেটাকে সত্যি বুক থেকে, অন্তর থেকে একটা প্রণাম জানালাম। তোমরা যদি দুয়া বলো, সেটা আমি সেটাই বললাম, কারণ আমি সেটা বুঝতে পারি না। আমি সত্যি তোমাদেরকে একটা প্রণাম জানালাম, তোমাদের এই ভালোবাসাকে। আমি আমার ধর্ম দিয়ে তোমাদের ভালোবাসাকে প্রণাম জানালাম, নিশ্চয়ই তোমরা অ্যাকসেপ্ট করবে। আমি হিন্দু মুসলিম ভার্সেসে বিশ্বাস করি না, আমি হিন্দু মুসলিম ভাইতে বিশ্বাস করি। তো সত্যি কথা আমার খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো তোমাদের এই ক্রেজ, এই শাকিব খানকে নিয়ে ক্রেজ। এবং 2,20,00,000 টাকা জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন যে ছবির, সে ছবির কালেকশন কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এনি আইডিয়া? মানে যার গ্রস কালেকশন ফার্স্ট উইকেই বোধহয় 7-7.5 কোটি টাকা ছিল, তার আজকে কি অবস্থা সেটা বুঝতে পারছো। মানে 12 কোটি টাকার কাছাকাছি তো চলেই যাবে, কোনো অসুবিধেই নেই। আমি যদি সব থেকে ন্যূনতম কালেকশনও ধরি 10 কোটি টাকার কাছাকাছি কালেকশন তো মিনিমাম রাজকুমার ছবিটা করেছে। এছাড়াও একটার পর একটা দেশ, সেটা অস্ট্রেলিয়া হতে পারে, সেটা দুবাই হতে পারে, সেটা থাইল্যান্ড হতে পারে, এই সমস্ত দেশে রিলিজ করছে রাজকুমার ছবিটা এবং সেখানে রেসপন্স ভালো যাচ্ছে। এসকে ফিল্মসের পক্ষ থেকে তারা ভিডিও ইত্যাদি পোস্ট করে দেখাচ্ছে। মানে কি বলবো, মানে আর কিছু বলার নেই। মানে আমি শুধু ক্রেজ দেখে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, শুধু চোখ ভরে দেখছি। আর সত্যি ভাবছি যে মানে সত্যি আমি বাঙালি হিসেবে গর্বিত, কারণ আমার বাংলা ভাষার কাছে একটা শাকিব খান আছে, এরকম একটা ক্রেজি সুপারস্টার আছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।